প্রথমে আমরা থিতানো পরীক্ষা দেখতেছি, তারপরে আমরা টাফনেস টেস্টটা দেখব। থিতানো পরীক্ষাটা কি? কিছু পরিমাণ নমুনা মৃত্তিকা 1 গ্লাস কাঁচের পানিতে ভালোভাবে নেড়ে থিতাতে দিলে দেখা যায় যে বালিকণা 30 থেকে 60 সেকেন্ডে, পলিকণা 15 থেকে 60 মিনিট এবং কাদা কণা কয়েকদিনে গ্লাসের তলায় থিতিয়ে পড়বে। এই যে ঘটনাটা আমরা এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি, দেখেন স্যান্ডি সয়েল, আমাদের এইটা দেখেন। তারপরে আমাদের আছে ক্লে সয়েল, তারপরে আছে ল্যাম্প সয়েল। এখানে দেখেন আমাদের যে বিষয়টা ঘটছে, 10% ক্লে আর 10% সিল্ড আর 80% আমাদের স্যান্ড। এর নিচেরটা হচ্ছে স্যান্ড, মাঝেরটা হচ্ছে সিল্ড আর উপরের যে ব্রাউন কালার ওটা হচ্ছে ক্লে। আর এই ক্লের ক্ষেত্রে দেখেন বিষয়টা কি ঘটছে, আপনার উপরে কাদা মাটি থাকছে ক্লে, তারপরে থাকছে সিল্ড, তারপরে থাকছে স্যান্ড, বালিটা একটু নিচে। আর যখন ল্যাম্প সয়েল থাকছে তখন আমাদের কি 30% ক্লে উপরে, তারপরে 50% সিল্ড মাঝে এবং 50% স্যান্ড বালিটা থাকছে নিচে। সবসময় দেখেন আমাদের যে পানিটা কিন্তু উপরেই আছে, তারপরে ধারাবাহিকভাবে থাকতেছে। এই ঘটনাটাই একটু আরোভাবে আমরা দেখতে পারি এইখান থেকে, সেটা হলো 2 আঙ্গুলের মাঝে রেখে শনাক্তকরণ করতে পারেন। কিভাবে পারবেন? যে 2 আঙ্গুলে 1 চিমটি নমুনা মৃত্তিকা নিয়ে ঘষলে যদি মিহি অনুভূত হয় তবে নমুনাটি কাদামাটি, আর যদি দানাদার অনুভূত হয় তবে নমুনাটি বালিমাটি। আপনি এইভাবে দেখতে পারেন। যদি আঙ্গুলে নমুনা মৃত্তিকার দাগ পড়ে এবং ঝাড়া দিলে সহজে দাগ মুছে যায় তবে সেটা হচ্ছে পলিমাটি। দেখবো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টাফনেস টেস্ট। এই টেস্টটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কিভাবে টেস্টটা হয়। মূলত ঝাঁকানো পরীক্ষার জন্য ব্যবহৃত পানি মিশ্রিত নরম নমুনা মৃত্তিকার মতো মৃত্তিকা হাতের তালুতে অনবরত বিস্তৃত ভাঁজ করার ওয়ার্কিং রিমোল্ডিং মাধ্যমে যখন শুষ্ক করে পুটির মতো কনসেন্সিটিতে আনয়ন করা হয়, মৃত্তিকার নম্যতার ওপর শুষ্ককরণের সময়ের পরিমাপ নির্ভর করে। এই বিষয়টা দেখেন আমি চিত্রের মাধ্যমে দেখাবো। এই কাদা দিয়ে 3 মিলিমিটার ব্যাসের দড়ি তৈরি করা যায়। এই বিষয়টা যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন, ছোটোবেলাতে কাদামাটি নিয়ে অনেক খেলা করছেন না? তখন আমরা বিশেষ করে আমি যখন শিশু শ্রেণীতে পড়তাম তখন আমি ওই যে একটা লাল মাটি পাওয়া যায় না, ওই মাটিটা সুন্দর করে নিয়ে এসে ছোট ছোট করে গোল গোল করে লিখতাম। ওইটাকে আগুনের ভিতরে পোড়ানোর পরে চক হিসাবে লেখা যাইতো আর কি, অনেক আগের কথা আর কি। তাহলে দেখেন এই বিষয়টা কি, ওইখানে ওই রকমই কিছুটা ঘটনা। তৈরির জন্য 2 হাতের তালুদের সাহায্য পাকানো হয়, অথবা সমতল পৃষ্ঠের উপর 1 হাতের তালু দিয়ে পাকানো যায়। দড়ি তৈরিকালে টুকরো টুকরো হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত, একটু খেয়াল করেন, টুকরো টুকরো হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত দড়িকে ভাঁজ করে পূর্ণস্থ দড়ি তৈরি করা যায়। এটা 1.7 গয়ের চিত্রের মাধ্যমে দেখাবো। কিন্তু পলিমাটির ক্ষেত্রে দড়ি তৈরি করা সম্ভব হয় না। এই বিষয়টা একটু যদি খেয়াল করেন এখান থেকে, তাহলে আমরা দেখতে পাই, এখান থেকে দেখা যায়, দেখেন এটা একটা কাদামাটির রোল মনে করেন, আপনি হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে চিকন করতেছেন। এতে হাতের তাপে কিন্তু কাদার পানি বাষ্পীভূত হবে এবং নমুনার পানির পরিমাণ হ্রাস পাবে। যখন আপনি ঘষাঘষি করবেন একটা কি বাষ্পীভূত হবে, পানিটা কমে যাবে, হ্রাস পাবে। দড়ি তৈরিকালে এটি টুকরো টুকরো হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত নমুনায় যে পরিমাণ পানি থাকে ওই নমুনার জন্য নম্যতা সীমা, এটা হচ্ছে প্লাস্টিক লিমিট। এটা ম্যাথের ক্ষেত্রেও লাগে, এইটাও একটু মাথায় রাখেন। এবং এই অবস্থায় যদি মোল্ডিংয়ের ক্ষেত্রে নমুনা মৃত্তিকা যে পরিমাণ প্রতিরোধ সৃষ্টি করে তাহাই উক্ত নমুনার টাফনেস। এখন টাফনেস তো দেখলেন, এখন এই বিষয়টা একটু ক্লিয়ার হবেন। টুকরো হয়ে গেলে এই টুকরোগুলো দিয়ে পিণ্ডের ন্যায় তৈরি করে পুনস্থ মন্থন করে পিণ্ড টুকরো টুকরো হয়ে যাওয়া আরম্ভ করে। নম্যতা সীমায় মৃত্তিকা দড়ির টাফনেস অধিকতর এবং পিণ্ড খণ্ড খণ্ড হওয়ার কালে মৃত্তিকা খণ্ডের টাফনেসের পরিমাণ অধিক। পানির পরিমাণ নম্যতা সীমার কম হলে টাফনেসের পরিমাণ কম হবে। আর মৃত্তিকার কলয়েডাল কাদার পরিমাণের ওপর মৃত্তিকার টাফনেসের মাত্রা নির্ভর করে। এইটা একটু দেখেন, মৃত্তিকার কলয়েডাল কাদার পরিমাণের ওপর
মৃত্তিকার টাফনেসের মাত্রা নির্ভর করে। সাধারণত কাদা মৃত্তিকার পেস্টকে পাকিয়ে 3 মিলিমিটার ব্যাসের দড়ির ন্যায় তৈরি করা যায়, কিন্তু পলিমাটির ক্ষেত্রে দড়ি করা সম্ভব হয় না। তাহলে দেখেন টাফনেস পরীক্ষা কিন্তু আমার পলিমাটির ক্ষেত্রে দড়ি তৈরি করা সম্ভব হবে না। এই যে মূল ঘটনাটা আপনারা চিত্র সহকারে এখানে দেখলেই বোঝা যায় যে আমাদের যে কোন ঘটনা ঘটতেছে। এই ঘটনাগুলোই সম্পূর্ণ হচ্ছে টাফনেস পরীক্ষা।